সামনে তারা 2-3 জন মহিলাকে বসিয়েছে, এখান থেকেও তারা ব্যবসা করবে, যেটা সে রাস্তায় বসিয়ে করে। আমি বলছি ভাই, আমি কিন্তু বারবার তাকে বলেছি, ভাই আমি আপনি বারের সেক্রেটারি প্রেসিডেন্টকে বলেন, আমি কিন্তু নিজে তুলিনি, সেক্রেটারি সাহেব অনুমতি দিয়েছে এবং বারের প্রেসিডেন্ট সাহেব নিজে এসে দাঁড়িয়ে থেকে সে মহিলাদেরকে বলছে আপনারা দূরে সরে যান, এখানে বসবেন না। সেই কথাটা আমি বারবার সেদিন 21 তারিখে বলেছি, কিন্তু সে আমার কথা কোনো কর্ণপাতই করলো না। এবং সিনিয়র পার্সন অ্যাডভোকেট সাহেব রফিক স্যার, সে আমি তার প্র্যাকটিসিং ইয়ার্স আমার জন্মেরও বয়স বেশি হবে, সে লোক আমাকে বলে তুই বারের কে, তুই এখান থেকে যা, আমরা বারের সব কিছু, তুই বলার কে, তুই হক আর উঠানোর কে। তারপর টিপু সাহেব উঠে, তুই এই বারের কি, তুই আমায় নাকি তাকে, সে আমাকে কি বলে দয়া করে আমাকে সদস্যপদ দিয়েছে। আমাকে কোন সদস্যপদ? আমি 2013 সালে সদস্য, সে ঢাকা থেকে 2016 সালে জুনিয়র আইনজীবী, সে আমাকে সদস্যপদ দিয়েছে। সে একজন জুনিয়র হয়ে একজন সিনিয়র পার্সনের উপরে এরকম মারাত্মক হামলা করবে, ঘুষি দিবে, তাকে বারবার বই ফিকে মারবে, ব্যাগ ফিকে মারবে, যেটা আপনারা ফুটেজে দেখেছেন। অত্যন্ত দুঃখের সাথে ব্যথিত হৃদয়ে বলতে হচ্ছে, আপনারা আমেনা প্রধান শিল্পী আপার বক্তব্য শুনেছেন যে এই ধরনের অশ্রাব্য ভাষা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন সম্মানিত সদস্য আরেকজন সম্মানিত সদস্যের বিরুদ্ধে প্রয়োগ করেছে, অত্যন্ত নিন্দনীয়। এই সমস্ত ভাষা আসলে বস্তি বা রিকশাওয়ালারাও ব্যবহার করে না। এই মানববন্ধনটা আসলে খুব কুরুচিপূর্ণ। মানববন্ধন অনেক ধরনেরই আমরা করে থাকি। আমরা এই মানববন্ধনের মধ্যে আসি যে সেটা আমাদের নিজের জন্য অনেক বড় লজ্জাজনক। আমরা লজ্জাজনক পর্যায়ে আছি এখন। আজকে যেই ঘটনাটা ঘটে গেছে আমাদের অ্যাডভোকেট আমিনা প্রধান শিল্পীর সাথে, এই কারণটা যখন ঘটেছে তখন অনেক যে করেছে ঘটনাটা তার অনেক দালালি বন্ধু ছিল এখানে, তারাও তাকে সহযোগিতা করেছে। এখন তার অনেক লোক এখানে, সে বাইরে রাজনীতি করে, ঠিক আছে, উনি মহানগর একজন ভালো পোস্টে আছেন, সেখানে উনি থাকেন, উনি খারাপ, আমরা তো কাউকে তার খারাপ চোখে দেখি না। সে আমারও অনেক জুনিয়র, কিন্তু তার যে অবস্থান, সে আমাদের বাড়ির মধ্যে ঢুকলে তাকে মনে করে সে অনেক কিছু এখানে। তো তাকে তো এটা ভাবলে হবে না, তাকেও ভাবতে হবে যে আমি একজন আইনজীবী, আমারও একজন বড় কেউ আছে এখানে সিনিয়র, এবং আমারও কিছু জুনিয়র আছে এখানে। এটা খুব লজ্জাকর, আমাদের আইনজীবীদের জন্য খুবই লজ্জার একটা ব্যাপার। আমরা এখানে প্র্যাকটিস করি, ছোট বড় সবাই একসাথে, আমরা একটা পরিবারের মতো, কিন্তু সেখানে নারী আইনজীবীদেরকে এইভাবে অকথ্য অশ্রাব্য গালিগালাজ করা, এটা সত্যি আসলে আমাদের জন্য দুঃখজনক।